বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিফুল হাসান রিপনকে অযৌক্তিক দোকান থেকে ডিবি পুলিশ উঠায় নিয়ে গেছে। কোনো কেসের নাই, কি কেস দিচ্ছে আমরা তাও জানি না। তারে মুক্তির দাবিতে, নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমরা এই আন্দোলন করতেছি। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে যতক্ষণ না পর্যন্ত, সারা বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত রিফুল হাসান রিপনকে ছেড়ে দিবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন চালা যাবো আমরা। অনির্দিষ্টকালের জন্য আমরা দোকান বন্ধ রেখেছি। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রেখে যাব। আমরা ঈদ দেখবো না, আমরা অন্য কিছু দেখবো না, আমাদের আহার রুজি রুটি দেখবো না। আমরা কেন্দ্রের নির্দেশ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। কারণ যেভাবে আমাদের দিলীপ কুমার আগরওয়ালকে 10 মাস ধরে অন্যায়ভাবে আটকে রেখেছে, এই দিলীপ কুমার আগরওয়াল তার ওসিলায় ওখানে শত শত ব্যবসায়ীরা ব্যবসা করেন, সেইটা বন্ধ হয়েছে। ঢাকার ব্যবসার ধস নেমে গেছে, সেই সাথে অন্যান্য জেলারও ব্যবসার ধস নেমে গেছে। এর কারণে এর জন্য সরকার দায়ী। এর জন্য বর্তমান সরকার একবারে ওতপ্রোতভাবে তারা দায়ী। কারণ আমাদের জুয়েলারি ব্যবসায়ী, তাদের কাছে, সরকারের কাছে আমাদের জোর দাবি, এবং আবারও যেন আমরা কর্মজীবনে ফিরে আসতে পারি। এবং আমাদের যে বর্তমান সিচুয়েশনটা আছে, আমরা যেভাবে আছি, যেভাবে আমরা ব্যবসা করে আসতেছি, আমরা জুয়েলারি ব্যবসায়ী, আমরা সরকারকে ঠগাই না। আমরা সরকারকে ট্যাক্স, ভ্যাট, ডিসি, কাস্টম সবই আমরা সুন্দরভাবে দেই। এবং বর্তমান জুয়েলারি সমিতি একটি সৎ সংগঠন। আমরা এখন 21 ক্যারেট, 22 ক্যারেট, 22 ক্যারেট দেই, 21 ক্যারেট, 21 ক্যারেট দেই, 18 ক্যারেট, 18 ক্যারেট দেই। আমরা হলমার্ক করে দেই। এখানে আমাদের কোনো দোষ নাই। কি কারণে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিফুল হাসানকে গ্রেপ্তার করা হলো? অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে সমস্ত বাংলাদেশের সমস্ত জুয়েলারি দোকান খোলার ব্যবস্থা করুন। সবাইকে